ওই জেলে, সেই জন্য কিন্তু সরকার দায়ী থাকবে। আমি দীর্ঘ 18 বছর ধরে আমার ভাইয়ের জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সব জায়গায় গেছি, যতদূর আমার আয়ত্ত ছিল এর বেশি আমি কোথায় পৌঁছতে পারিনি, যার কারণে আমি সকলকে নিয়ে, সবাই আমাকে সহযোগিতা করতেছে, সবাইকে ধন্যবাদ। কিন্তু আমি চাচ্ছি সবার সহযোগিতায় আমার ভাই যদি বাইরে আসে, সেটা আমার দীর্ঘ 18-20 বছরের একটা পাওনা হবে। সেই জন্য সবাইকেই আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা বলতেছি, 2008 সালে আমার ভাই ভারতে ইন্ডিয়াতে তাজমহল দেখার জন্য ঘুরতে যাচ্ছিল। তখন যাওয়ার পথে 2008 সালের 6 মে একটা খুন হয় ইন্ডিয়াতে। সেই খুনের আসামি ছিল বাদল সিং। তাকে ওই খুনের আসামি করে তাকে 2008 সালেই 13 জুলাই তাকে আটক করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ার জেলে দিল্লিতে। সেখানে নিয়ে যেয়ে তাকে জেলে দেওয়া হয় বাদল সিং এর বদলে, এবং তাকে সাজা দেওয়া হয় এবং তাকে ওখানেই যাবজ্জীবন দেওয়া হয় 13-14 বছরের। 14 বছর পরে ওখানে 10 বছর কাটায়। 10 বছর কাটানোর পরে তাকে দেশে আনা হয় বন্দি বিনিময় চুক্তির আওতায়। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় এনে তাকে শুধু জেলেই রাখা হয়েছে। তারপর তার প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ সে তো আসামি, ঠিক আছে, ভুল করে আসামি দিয়েছে ইন্ডিয়া, তাকে দেশেও নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরে আর কোনো পদক্ষেপ নেওয়া হলে তো তার সেই 2022 সালে সে বাইরে আসতো। এখন 2026 সাল, আর অতিরিক্ত 4 বছর। এই 4 বছরের মধ্যেও তার কোনো ফল আমরা পাইনি। এই জন্য আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আজ আমি আপনাদের নিয়ে এখানেই দাঁড়িয়েছি এই জন্য যে আমার সরকারের কাছে দাবি যে সরকার যেন আমার ভাইয়ের প্রতি সহানুভূতি দেখিয়ে আমার ভাইকে মুক্তি দেওয়া হোক। এখানে আমাদের কোনো অন্য কিছু চাওয়া পাওয়া নেই, শুধু চাওয়া আছে যে আমার ভাই মুক্তি হোক। বাবা মারা গেছে ছেলের শোকে, মা মৃত্যুর পথে আছে, মা অসুস্থ, তাকে দেখতেও আসতে পারে না। আগে কেরানীগঞ্জে ছিল, এখন তাকে কাশিমপুরে নেওয়া হয়েছে। সে অনেক কষ্টে আছে, তার অনেক কষ্টে দিন কাটতেছে। একটি ভুল কেসের সাথে জড়িয়ে তার জীবনটা শেষ হয়ে গেছে। সে এখান থেকে 2008 সালে গেছিল ক্লাস 8 পড়ার সময়, আর তারপরে সে ওখানেই জেলের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করে এবং পড়াশোনা কমপ্লিট করে। তারপরে সে আরো পড়তে চায়, কিন্তু তারপরে তাকে দেশে নিয়ে আসা হয়। সে খুব ভালো ছেলে, আপনারা কেরানীগঞ্জে খোঁজ নিয়ে জানবেন তার জেলের ভিতরে তার ব্যবহার কেরম। জেলের ভিতরে একজন শিক্ষকতার কাজ করতেন এবং সে জেলের ভিতরে অনেক আসামিকে সংশোধনের পথ দেখিয়েছে, সবার জন্য সহযোগিতা করছে, কিন্তু তার সহযোগিতা আদৌ হয়নি। এখন আপনারা, আমার অনুরোধ, আপনারা সবাই আমার খবরটা সরকারের কাছে পৌঁছে দিবেন, যাতে তাকে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করেন। নয়তো আমার ভাই যদি মারা যায় ওই জেলে, সেই জন্য কিন্তু সরকার দায়ী থাকবে, কারণ আমি আর কাউকে দায়ী করতে পারবো না। এখানে শুধু সরকারের হাত আছে। ইন্ডিয়ার সাথে হোক, বিশ্বের যে কোনো প্রান্তে হোক, সেই শুধু কথা বলতে পারে, আমরা পারি না। আর আমাদের এত কিছু করারও নেই, যার কারণ সে যদি চেষ্টা করে তাহলে সে আমার ভাই বাইরে আসতে পারবে। কারণ সেই সরকার, এখন বর্তমান সরকার জানে যে একজন নিরপরাধ মানুষ জেলে থাকলে কি অবস্থা হয়। এক সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াও ছিলেন জেলে। তাহলে এটা বোঝা উচিত যে একজন ভুল বিচারে মানুষ জেলের কিভাবে কাটায় এবং কিভাবে থাকতে হয়, তার ওই পরিবারের কি অবস্থা হয়। আমার বাবা মারা গেছে, মাকে দেখার কেউ নাই, মা আমার সাথে থাকে, আমি মাকে দেখাশোনা করি, আল্লাহ সহযোগিতা আমি করি। এখন আপনারা আমার সহযোগিতা করতেছেন, আর আপনারা এই খবরটা সবার কাছে পৌঁছে দেবেন, যাতে আমার ভাই দ্রুত জেল থেকে মুক্তি পায়। সবাইকে নিয়ে আমি আসছি, সবার সহযোগিতা আছে, কিন্তু সরকারের সহযোগিতা আমার দরকার। তাই সরকার যেন দ্রুত এর পদক্ষেপ নিয়ে আমার ভাইকে মুক্তির ব্যবস্থা করে দেন।